শুনুন, আপনি কে? আমি আপনাকে ওই দিন হসপিটালের বাইরেও দেখেছি, যেদিন আমার মা মারা গেছিলেন, আর ওনার শেষকৃত্যের দিনও দেখেছি। আজ আপনি এখানে? প্লিজ আমাকে বলুন, আপনি কে? আমি তোমার বাবা, your father. বাবা? তুমি আমার বাবা? বাবা, ইনি বলদেব হতে পারেন না। নিশ্চয়ই কোনো ফ্রড পূজার বাবা সেজে এসেছে, যাতে পুরো সম্পত্তি কবজা করে নিতে পারে। এ ফ্রড না পূজার আসল বাবা, এটা কি করে বোঝা যাবে? বলদেবকে কেউ চেনে তো সে হলো একমাত্র বড় ভাই যোগিন্দর বাবু। ওর থেকে ব্যাপারটা জানতে হবে। বাবা, আমি আজ অব্দি বুঝতে পারিনি তুমি হঠাৎ করে আমাদের ছেড়ে কেন চলে গেলে। মা, অবস্থাটাই এরকম হয়েছিল যে এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। কিন্তু এখন তো আমি এসে গেছি মা। কিন্তু যদি তুমি মা থাকাকালীন আসতে তাহলে মার খুব ভালো লাগতো। মা শেষ মুহূর্ত অবধি শুধু তোমার কথাই বলে গেছে। কিন্তু দিদা তোমাকে খুব অপছন্দ করতেন। কিন্তু মা তোমাকে সবসময় ডিফেন্ড করত। মা বলতো জীবনের সবসময় দুটো পর্যায় থাকে, আর আমাদের দুটো পর্যায় দেখা উচিত। বড় মামা বাবু এসেছে। মামা এসেছেন। প্রণাম মামা। আরে পূজা আমার মা, বেঁচে থাকো বেঁচে থাকো। প্রণাম যোগিন্দর বাবু। কে তুমি? আগে আমি বলদেব। কে বলদেব? আগে আমি বলদেব মেহতা। না না, তুমি বলদেব মেহতা হতে পারো না। 18 বছর পর দেখা হচ্ছে তো হয়তো সেই কারণেই আপনি চিনতে পারছেন না। বাবা, মামা দেখতে পান না। হ্যাঁ, 5 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে আমার চোখ নষ্ট হয়ে যায়। আমি দেখতে পারি না ঠিকই, কিন্তু কারো আওয়াজ শুনে আমি চিনে ফেলতে পারি। এইটা বলদেব মেহতার আওয়াজ না। তুমি বলদেব মেহতা কখনোই নও। মামা, আপনি এটা কি করে বলতে পারেন? আমার মন বলছে ইনি আমার বাবা। আরে মা, এ কোনো বহুরূপী বা ফ্রড যে তোমাকে ধোকা দিয়ে। চুপ করুন, ইনি আমার বাবা। যদি তুমি এর কথায় বিশ্বাসই করো তাহলে আমি কিছুই করতে পারবো না, কিন্তু এই ফ্রডের আওতায় কখনোই তোমাকে আসতে দেবো না। এই তুমি বেরো এখান থেকে। আই সে গেট আউট। কোথাও যাবে না আমার বাবা, যাবেন আপনি। আমি জানি আপনি আমার সম্পত্তি যক্ষের মতো আগলাচ্ছেন। আমি একবার আমার বাবাকে হারিয়েছি, দ্বিতীয়বার হারাতে চাই না। যদি আপনি আমার বাবা থেকে আমাকে আলাদা করার চেষ্টাও করেন না, তাহলে মনে রাখবেন আমি যা খুশি করতে পারি। বলুন। মিস্টার বলদেব মেহতা। বলদেব মেহতা? কে বলদেব মেহতা? আমার নাম তো রাজীব কুমার। আর 5 বছর আগে আপনার নাম সুনীল যাদব ছিল, রাইট? কে তুমি? আমি কে এটা জানার থেকে বেশি জরুরি আপনার জন্য যে আপনি কে। যদি আপনি এখনও এটাই বলতে চান যে আপনি বলদেব মেহতা নন, তাহলে কি আপনি এনাকেও চেনেন না? কি চাইছো তুমি? এটাই যে আপনি আপনার মেয়েকে ওই ফ্রডের হাত থেকে বাঁচান আর ব্যাঙ্গালোর থেকে মুম্বাই ফিরে যান। আসল বাবা কে? বলদেব 1 নাকি বলদেব 2? এই পূজা মালহোত্রা জীবনেও না অদ্ভুত সময় চলছে। স্যার, 18 বছর বাদে ওর বাবা ফিরে আসে, তাও একজন নয়, দুজন। হ্যাঁ, কিন্তু ওর মামা যোগিন্দর মালহোত্রার বক্তব্য হলো যে সেই বলদেব যে ব্যাঙ্গালোরে থাকতো সেই ওর আসল বাবা। আর পূজা বিশ্বাস করে যে যে বলদেব ওর সঙ্গে থাকে সেই আসলে ওর বাবা।
হ্যাঁ, বিচিত্র বুদ্ধি এটা কিন্তু। আরে রাঘব, রাঘব, দাদা ভাই, রাঘব, হ্যালো, হ্যাঁ হ্যাঁ ইন্সপেক্টর সাহেব। আচ্ছা রাজবীর বাবু, আপনি এনার খুনের ব্যাপারে কি করে জানতে পারলেন? দেখুন, আমি এখানে 7টার সময় পৌঁছেছি। আমার অফিস থেকে সোজা এখানে এসেছি দাদাভাইয়ের সঙ্গে জরুরি কথা বলতে, কিন্তু এখানে এসে দেখলাম যে ওনাকে কেউ খুন করেছে। কারোর ওপর সন্দেহ? বলদেব মেহতা। যখন দাদাভাই দুজন বলদেব মেহতারই ডিএনএ টেস্ট করায়, ওই বলদেব মেহতা ভয় পেয়ে যায় যাতে ওর আসল রূপটা না সামনে এসে পড়ে। ভয় পেয়ে গিয়েছিল। বলদেব মেহতা? হ্যাঁ। বাড়িতে কেউ আছে? ইয়েস। মিস্টার বলদেব মেহতা কোথায়? আগে উনি তো দুপুর থেকেই বাড়িতে নেই। কেন, কি হয়েছে? আপনার মামা যোগেন্দর মেহতাকে কেউ খুন করেছে। কি? আপনি আজ সন্ধে 6টা থেকে 7টার মধ্যে কোথায় ছিলেন? আগে আমি একটা কাজের জন্য বাইরে ছিলাম। যখনই বলদেব মেহতা ফিরে আসবে প্লিজ আমাদের ইনফর্ম করবেন। আগে থ্যাংক ইউ। যাও পূজাকে ডেকে নিয়ে আসো। এই গাড়ি আপনার? আগে হ্যাঁ। চাবি দিন, তল্লাশি করব। বলদেব মেহতা বাবু আজকাল আপনার ছবি সমেত খবরের কাগজে বড় খবর ছাপাচ্ছে। তাহলে তো আজকের নিউজ পেপারটাও পড়েছেন। আগে যোগিন্দর মালহোত্রার খুনের অভিযোগে পুলিশ পূজাকে অ্যারেস্ট করেছে, কিন্তু ও ওর মামাকে কেন খুন করবে? কেডি সাহেব, আমি আপনাকে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, প্লিজ পূজাকে বাঁচান। পূজাকে বাঁচানোর একটাই রাস্তা রয়েছে। আদালতে আপনাকে স্পষ্টভাবে সত্যি সত্যি বলতে হবে যে ওর আসল বাবা কে। আমি সবকিছু সত্যি সত্যি বলবো, কোনো কিছু মিথ্যে বলবো না আদালতে। ব্যাস পূজার উপর আশাই অভিযোগ থেকে ওকে বাঁচান প্লিজ। ঠিক আছে, পুরো চেষ্টা করব। ইয়োর অনার, পূজা মালহোত্রা, মালহোত্রা ইন্ডাস্ট্রিজের হবু ম্যানেজিং ডিরেক্টর। এনার জীবনে এক অদ্ভুত বাঁক এলো ইয়োর অনার, যখন এনার মা কাবেরী দেবীর মৃত্যুতে 18 বছর পর এনার তথাকথিত ওনার পিতার আগমন হয়, উনি ফিরে আসেন। আর পূজা মালহোত্রা বিনা ভেবে চিনতে ইমোশনাল হয়ে এনার পিতাকে অ্যাকসেপ্ট করে নেন, মানে বলদেব মেহতাকে অ্যাকসেপ্ট করে নেন। ন্যাচারাল রিয়াকশন। কিন্তু আরেকটা ন্যাচারাল রিয়াকশন আবার এলো। এনার যে লিগ্যাল গার্ডিয়ান ছিলেন যোগিন্দর মালহোত্রা, উনি এই বলদেব মেহতাকে অ্যাকসেপ্ট করতে পারেননি, কারণ ওনার মতে এই যে বলদেব মেহতা, ইয়োর অনার সরি আমি ডিস্টার্ব করছি মাঝখানে, এই কেসে দুটো বলদেব মেহতা আছে আর আদালতেও দুজনই উপস্থিত আছেন। আর কনফিউশন কম করার জন্য আমি বলদেব 1 আর বলদেব 2 এরমভাবে সম্বোধন করব। হ্যাঁ, তো এই যে যোগিন্দর মালহোত্রা ছিলেন, এনার মতে বলদেব 1 উনি ফ্রড ছিলেন।
তাই আসল বলদেব মেহতার খোঁজ শুরু হলো। আর 8ই মের খবরের কাগজ অনুযায়ী আসল বলদেব মেহতা মানে বলদেব 2কে ব্যাঙ্গালোর থেকে পাওয়া গেল। এই কারণে পূজা মালহোত্রা একটু ক্ষেপে গেলেন। আর 8ই মে সন্ধেবেলায় উনি যোগিন্দর মালহোত্রার বাড়িতে পৌঁছন আর ওখানে ঝগড়া হয়। আর শুধু ঝগড়া নয়, ঝগড়ার একটু ওপর লেভেল অব্দি যায়, সিচুয়েশন উত্তপ্ত হয়। আর ঠিক সেই সময় পূজা মালহোত্রা, ইয়োর অনার, এই তলোয়ার যেটা দেয়ালে টাঙানো ছিল সেটা দিয়ে পূজা মালহোত্রা যোগিন্দর মালহোত্রার ওপর করলেন প্রহার। ওটা ছিল সোমবার আর যোগিন্দর মালহোত্রার মৃত্যু হলো আর উনি দেখতে পেলেন না মঙ্গলবার। এটা ভুল, এটা পুরোপুরি মিথ্যে। আমি মামাকে খুন করিনি। আমি তো ওই দিন ওনার বাড়িতেও যাইনি। আপনি মিথ্যে বলছেন, এটা আপনি জানেন? আমি জানি। যাকে ছাড়ুন। আপনি কি এটা জানতেন বা আপনার কি এটা জানা ছিল যে আপনার মামা যোগিন্দর মালহোত্রা বাবু ওই বলদেব মেহতাকে ফ্রড মনে করতেন? আপনি এই জন্য রেগেছিলেন যে আপনার মামা বাবু এই বলদেব নাম্বার 1 আর বলদেব নাম্বার 2 এর দুজনেরই ডিএনএ টেস্ট করিয়েছিলেন? হ্যাঁ, আমি মানছি যে আমি এইসব জিনিসের জন্য ওনার ওপর খুব রেগেছিলাম, কিন্তু তার মানে এটা নয় যে আমি ওনাকে খুন করেছি। তাহলে এটা কি করে হয়ে গেল যে আপনার গাড়ি ডিকিতে ওই তলোয়ারটা কি করে ওখান থেকে উদ্ধার হলো? আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। ইয়োর অনার, সত্যিটা কি আর মিথ্যেটা কি এটা জানার জন্য আমি ইন্সপেক্টর দবেকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। ইয়োর অনার, 8ই মে সন্ধ্যাবেলা প্রায় 7টায় রাজবীর মালহোত্রা আমাদের ফোন করে যোগেন্দর মালহোত্রার খুন হওয়ার খবর দেন। আমি আমার টিমের সঙ্গে যোগেন্দর মালহোত্রার ব্যান্ড্রার বাংলোতে পৌঁছাই। ওখানে আমরা ওনার লাশ পাই। খুন শোপিসের একটা তলোয়ার দিয়ে হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী হত্যার সময় 6:15 থেকে 6:45-র মধ্যে। এরপর রাজবীর বাবুর সন্দেহের ওপর ভিত্তি করে বলদেব মেহতাকে জিজ্ঞাসাবাদের জন্য যাই, যিনি পূজার সাথে থাকতেন। উনি তো ওখানে ছিলেন না, কিন্তু পূজার গাড়ির ডিকি থেকে আমরা এই তলোয়ারটা উদ্ধার করি। ইন্সপেক্টর দবে, দয়া করে আদালতে বলুন যে এই তলোয়ারে, এই হত্যার অস্ত্রে কারোর কি আঙুলের ছাপ পাওয়া গিয়েছে, বিশেষ করে পূজার? আগে না, এই তলোয়ারের ওপর কারোরই আঙুলের ছাপ নেই। তো তাহলে আমরা কিসের ভিত্তিতে এটা বলছি যে পূজা এই তলোয়ার দিয়ে যোগিন্দরকে হত্যা করেছে? প্রথমত, যে পূজার কারের ডিকি থেকে এই তলোয়ার পাওয়া যায়, আর দ্বিতীয়ত যোগেন্দর বাবুর বাড়ি থেকে পূজার আঙুলের ছাপ পাওয়া যায়। পাঠক সাহেব, আগে পূজা মালহোত্রার এই বয়ান যে উনি যোগিন্দর মালহোত্রা বাড়িতে যানইনি, ওটা তো একেবারে মিথ্যে বেরোলো। এখন 8 তারিখে ওই সন্ধেবেলা উনি যোগিন্দর মালহোত্রা বাড়িতে গেছিলেন আর পুরো প্ল্যানিং এর সাথে গিয়েছিলেন। এটা প্রমাণ করার জন্য ইয়োর অনার আমি ডেকে নিতে চাই আমার পরের সাক্ষী যোগিন্দর মালহোত্রার ডোমেস্টিক হেল্প রাঘব। আগে মোটামুটি 6টার সময় পূজা ম্যাডাম এসেছিলেন। উনি এসেই আমাকে ওনার বাড়িতে পাঠিয়ে দেন, এটা বলে যে ওনার মামাবাবুর জন্য হাপুস আম আনার কথা ছিল আর উনি ভুলে যান। আর উনি বললেন যে তুমি যাও আর ওই আম নিয়ে আসো। তারপর ওখান থেকে চলে যাই। তারপর কি হলো? রাত্রে 10টার সময় যখন ফিরে এলাম তো জানতে পারি যে কেউ সাহেবকে। উনি মিথ্যে কথা বলছেন। আমি এরকম কিচ্ছু করিনি। আমি তো মামার বাড়িতেও যাইনি। আরে জয়সওয়াল বাবু, এই আম খান আপনি? হ্যাঁ, আম তো আমি খাই, আজকে টিফিনও এনেছি, খাবেন? না, আমি মানে একটু আমের রস বের করতে চাই, যদি আপনার অনুমতি হয়তো একটু নিংড়ে নি। হ্যাঁ, তো রাঘব বাবু, আপনার বক্তব্য অনুসারে রাঘব বাবু আপনি বললেন যে পূজা দেবী ওখানে এসেছিলেন আর এসেই উনি আপনাকে নিজের বাড়িতে যেতে বলেন, সেখান থেকে আম আনার জন্য। যতদূর আমি জানি যে পূজা দেবীর বাড়ি যোগিন্দর বাবুর বাড়ি থেকে আধ ঘন্টার দূরত্বে, আর আপনার পুরো 4 ঘন্টা লেগে গেল গিয়ে ফিরে আসতে। এতটা সময় কেন লাগলো? আগে ওই আমি পূজা ম্যাডামের বাড়িতে গিয়ে দেখি ওখানে কেউ নেই। আমি ভাবলাম কাজের লোকটা আশেপাশে কোথাও গিয়েছে, কিন্তু আমি অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন দেখলাম এলো না, তখন আমি ফিরে এলাম। আর সাহেব, রাস্তায় কিছু কাজ ছিল, ওখানে সময় লেগে গেল। চলুন মেনে নিচ্ছি আপনার এই কথা। এটা বলুন যে পূজা দেবী ছাড়া ওই সন্ধ্যায় ওখানে আর কে কে এসেছিল? বলদেব মেহতা এসেছিল। ঠিক কোন বলদেব মেহতা? এখানে তো 2 জন রয়েছেন। উনি এসেছিলেন মোটামুটি 5:30টার সময় এসেছিলেন আর 6টা বাজার আগেই চলে গিয়েছিলেন। আমি 7 তারিখ সন্ধ্যায় ব্যাঙ্গালোর থেকে মুম্বাই আসি।
আর ওখানেই আমি জানতে পারি যে কেউ ছদ্মবেশে আমার জায়গা নিয়ে আমার সরল পূজাকে ধোকা দিচ্ছে। এই জন্য আমি সোজা যোগিন্দর বাবুর সঙ্গে দেখা করতে ওনার বাড়ি যাই। মনে হয় আপনি আপনার মেয়েকে ভালোবাসেন না, আর সেই কারণেই তো এত বছর বাদে ফিরে আসার পরেও নিজের মেয়ের সঙ্গে দেখা করার বদলে আপনি ওখানে যোগিন্দর বাবুর সঙ্গে দেখা করতে চলে না গেলেন। উকিল সাহেব, এরকম কোনো ব্যাপার নেই। উনি তো একজন যিনি আমায় চিনতেন, আর উনি ওনার লোকজনের সাহায্যে আমায় ডেকে পাঠান। তারপর কি হলো? আমার এটা জানা ছিল না যে যোগিন্দর বাবু ওনার চোখটা হারিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও উনি আমার গলা শুনে আমায় চিনে ফেলেন। উনি আমায় বলেন যে আমার মেয়ে এই ছদ্মবেশীকে নিজের বাবা স্বীকার করেছে। উনি আমায় ডিএনএ টেস্টের কথা বলেন, আর আমাকে রিকোয়েস্ট করেন যে আমি যাতে আমার মেয়ে পূজাকে বোঝাই, আমি ওর সঙ্গে দেখা করতেও যাই। কিন্তু ও আমাকে অ্যাকসেপ্ট করতে রাজি হয়নি। ওখানে এই ছদ্মবেশীও ছিল। আমি তো শুধু আমার সরল বাচ্চাটাকে বাঁচাতে চেয়েছিলাম। এই জন্য আমি পরের দিন যোগিন্দর বাবুর সঙ্গে দেখা করতে ওনার বাড়ি যাই, প্রায় 5:30টার সময়, আর 6টার সময় আমি ফিরে চলেও আসি। মিথ্যে বলছো? এই যোগিন্দর বাবুকে খুন করেছে যাতে আমার মেয়েকে ফাঁসাতে পারে। অর্ডার অর্ডার। ইয়োর অনার, যদি সেই বলদেব মেহতা যাকে প্রিয়া মালহোত্রা নিজের আসল বাবা হিসেবে মনে করেন, সে যদি চিৎকার করে করে এটা প্রমাণ করতে চান যে উনি আসল বলদেব মেহতা, তাহলে আমি বলবো এরম ভাবে উনি মিথ্যেটাকে সত্যিতে বদলাতে পারবেন না। উকিল সাহেব, এখানে শুধুমাত্র আমি আমার মেয়ের জন্যই এসেছি। আমার এখানে কারুর কিছু প্রমাণ করার নেই। প্রমাণ দেওয়ার প্রয়োজন পড়ে তার যার মনে কোনো প্যাঁচ আছে। নয়তো ব্যাপারটা অন্য কিছু। বলুন মিস্টার বলদেব নাম্বার 1, আপনি তখন কেন এলেন যখন আপনি জানতেন যে আপনার পরিচয় করানোর মতন কেউ নেই যোগিন্দর মালহোত্রা ছাড়া, যিনি বেচারা চোখে দেখতে পান না, সরি পেতেন না? বলুন বলুন, উত্তর দিন, উত্তর দিন মিস্টার বলদেব নাম্বার 1। না, আমি বলছি আপনি এই জন্য এলেন কারণ আপনি জানেন যে কেউ ছিল না, একজনও ছিল না যে এই কথাটা প্রমাণ করতে পারে যে আপনি আসল বলদেব মেহতা নন। এই কথাটারই সুযোগ নিলেন আপনি, পূজার ভরসাটাও জিতলেন আপনি। আর যোগিন্দর মালহোত্রা যখন এই ব্যাপারটা জানতে পারলেন, উনি যখন আসল বলদেব মেহতা মানে বলদেব নাম্বার 2 কে ডাকলেন, আপনাদের দুজনের ডিএনএ টেস্ট করালেন, আপনি ভয় পেলেন যে সত্যিটা সামনে এসে যাবে, আপনি পূজা মালহোত্রাকে উস্কালেন, আর সেই কারণে পূজা মালহোত্রা যোগিন্দর মালহোত্রা খুন করে দিল। এরকম কিচ্ছু হয়নি। এটাই হয়েছিল, কিচ্ছু হয়নি। গলা নিচে। না আমি পূজাকে উস্কেছিলাম, আর না পূজা যোগিন্দর বাবুকে খুন করেছে। পূজা আমার মেয়ে, কেন আমি ওকে উস্কাবো? আর আমি আমার মেয়ের কেন ক্ষতি চাইবো বলুন আমায়? যাতে আপনার ভালো হতে পারে, আরো ভালো হতে পারে। এটা আপনি বলছেন যে পূজা আপনার মেয়ে, এটা আপনি বলছেন যে পূজার প্রতি আপনার একটা টান আছে, কিন্তু বাস্তবে পূজার প্রতি নয়, ওনার কোটি টাকার সম্পত্তির উপর আপনার। অবজেকশন ইওর অনার। এরকমটা মনে হচ্ছে যে মাননীয় অভিযোগ পক্ষ কিছুটা বিচলিত হয়ে গিয়েছেন এই বলদেব 1 বলদেব 2 এই চক্করে। ইওর অনার, এটা মানছি যে এই ব্যক্তি পূজার আসল বাবা নয়, কিন্তু এটা কোনোভাবেই মানতে পারছি না যে ইনার উস্কানিতে পূজা যোগিন্দর বাবুকে হত্যা করে ফেললেন। এই বিষয়টাকে একটু স্পষ্ট করার জন্য আমি বলদেব 1 সাহেবকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দিলাম। বলদেব বাবু, যেই সন্ধ্যায় যোগিন্দর বাবুকে হত্যা করা হয়, সেই সন্ধ্যা থেকে শুরু করে পরের দিন দুপুর পর্যন্ত আপনি বেপাত্তা ছিলেন। কোথায় ছিলেন আপনি? আগে আমি আমার পুরনো ফ্ল্যাটে গিয়েছিলাম, যেখানে আমি আর পূজার মা কাবেরী একসঙ্গে থাকতাম। রাত 10টার সময় যখন আমি ওখান থেকে ফিরলাম, তো দেখলাম বাড়ির বাইরে পুলিশ জড়ো হয়েছে। আমি খুব ভয় পেয়ে যাই, বাড়ির ভেতর যাইনি। আর সকালে আমি খবর পাই যে পুলিশ পূজাকে অ্যারেস্ট করেছে, আর আমি সোজা আপনার অফিসে চলে যাই। আমি শুধু আমার মেয়েকে নির্দোষ দেখতে চাই। আমার মেয়ে কাউকে খুন করতে পারে না, কাউকে না। না আমার কারুর সম্পত্তির ওপর লোভ আছে, না কারুর টাকা পয়সার সঙ্গে সম্পর্ক আছে। এক্সকিউজ মি মিস্টার জাসওয়াল, 8ই মে মিস্টার যোগিন্দর মালহোত্রা আমার ক্লিনিকে এই দুই ব্যক্তির ডিএনএ টেস্ট করান। আমি এই দুজনের ডিএনএ টেস্ট পূজার ডিএনএ টেস্টের সাথে ম্যাচ করাই।
তার রিপোর্ট আপনার কাছেই। তো এই রিপোর্টের অনুযায়ী আপনি কি জজ সাহেবকে বলতে পারেন যে আসল বলদেব মেহতাকে এখানে কোর্টে দুজন বসে আছেন, বলদেব নাম্বার 1 আর বলদেব নাম্বার 2? হ্যাঁ, আমার রিপোর্ট অনুযায়ী এই দুজনের মধ্যে আসল বলদেব মেহতা উনি। অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। তার মানে বলদেব নাম্বার 2? হ্যাঁ, ইয়োর অনার, এখন এই কথাটা প্রমাণ করার জন্য যে বলদেব নাম্বার 1ই পূজাকে উস্কেছিলেন, এই কথাটাকে প্রমাণ করার জন্য আমি আরেকজনকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। যোগিন্দর মালহোত্রা ছোট ভাই রাজবীর মালহোত্রা। আগে এই ঘটনা আমার সামনে হয়েছে যখন দাদা ভাই, আমি বলতে চাইছি যোগেন্দ্র দা আমাদের সবাইকে ডক্টর সাক্সেনার এই ক্লিনিকে আসতে বলেছিল। আমরা সবাই ওখানে পৌঁছে যাই, আর ওই বিশ্বাসঘাতক যে পূজার সঙ্গেই ছিল, পূজার সঙ্গেই ওখানে এসেছিল। কিন্তু যখন দাদা ভাই ডিএনএ টেস্টের কথা বলল, আপনাকে শেষবারের জন্য বলছি, যদি আপনি আমার বাবার সাথে কোনো জোর জবরদস্তি করার চেষ্টাও করেন না, তাহলে আমি কাউকে ছাড়বো না, ঠিক আছে। বুঝলেন আপনি? রাজবীর বাবু, ক্লিনিকে ডিএনএ টেস্ট হয়ে যাওয়ার পর যোগিন্দর বাবু আপনার দপ্তরে 25 লাখ টাকার অঙ্ক বের করেছিলেন। ওনার হত্যার পর সবার আগে আপনি ওখানে পৌঁছেছিলেন, আপনি পুলিশকে ডেকেছিলেন। তো সেটার খোঁজের পর তো ওখান থেকে 25 লক্ষ টাকাটা পাওয়া গেল না। কোথায় গেল ওই টাকাটা? হ্যাঁ হ্যাঁ, আমি সেই লোক যে পুলিশকে ফোন করেছিল। কিন্তু উকিল সাহেব, এই 25 লাখের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। ছাড়ুন, যাই হোক না কেন, এটা বলুন যে আপনি যখন ওখানে সন্ধ্যে 7টার সময় যোগিন্দরবাবুর বাড়িতে পৌঁছলেন, কোথা থেকে আসছিলেন আপনি? আমি আন্ধেরির অফিস থেকে সোজা দাদা ভাইয়ের বান্দ্রার বাড়িতে এসেছিলাম। আপনি আন্ধেরির অফিস থেকে সোজা ওনার বাড়িতে পৌঁছলেন বান্দ্রা। হ্যাঁ। যোগেন্দ্রবাবুর বাড়ি হচ্ছে বান্দ্রাতে। এইটা বলুন আপনি যে আপনি বান্দ্রা থেকে আগে মহিমে ঠিক কি করছিলেন? এটা আপনি কি বলছেন? আমি মাহিন কেন যাব? আরে আন্ধেরি আর বান্দ্রার মাঝখানে মাহিন কোথা থেকে এলো? এইটা এইভাবে উড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করবেন না। যেই পেট্রোল পাম্প থেকে আপনি আপনার গাড়িতে তেল ভরেছিলেন, আপনার ক্রেডিট কার্ড দিয়ে সেটার মূল্য চুকিয়েছিলেন, তার রসিদ জজ সাহেবের টেবিলের উপর পড়ে রয়েছে। কি করছিলেন আপনি মহিমে? উকিল সাহেব, আমি আসলে দাদা ভাইয়ের বাড়িতে সন্ধ্যে 6:30টার সময় পৌঁছে গেছিলাম। কিন্তু যখন আমি ওখানে পৌঁছই, দেখলাম একটা গাড়ি বাইরে বেরিয়ে যাচ্ছে। গাড়ি কে চালাচ্ছিল সেটা আমি দেখতে পাইনি, কিন্তু আমার সন্দেহ হলো। আমি গাড়িটার পিছু নিলাম। বান্দ্রা ছাড়িয়ে মাহিনের কাছে গিয়ে আমি দেখলাম ওই গাড়ি পূজা চালাচ্ছিল। আমি ওখানেই দাঁড়িয়ে গেলাম, আর পেট্রোল ভরে নিয়ে আমি দাদা ভাইয়ের বাড়িতে ফিরে এলাম। কিন্তু যখন আমি ঘরের ভেতরে গেলাম, দেখলাম যে দাদা ভাই খুন হয়েছে। থ্যাংক ইউ মিস্টার পাঠক, অভিজ্ঞতায় আপনি সিনিয়র। না মানে জুনিয়রদের কত হেল্প করেন আপনি, থ্যাংক ইউ সো মাচ। আসলে যখন, যদি আপনার মনে থাকে, যখন কেস শুরু হয়েছিল তখন পূজা মালহোত্রা এটা বলেছিলেন যে উনি কখনো যোগিন্দর মালহোত্রা বাড়িতে যানইনি। যদি জানিনি তো মিস্টার রাজবীর ওনাকে ওখানে দেখলেন কি করে? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। তো বলুন পূজা দেবী, এখনো কি আপনি এটাই বলবেন যে ওই দিন আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মামা বাবুর বাড়িতে সন্ধ্যে 6টা নাগাদ গেছিলাম। এটা পুরোপুরি মিথ্যে স্যার। আমি যখন মামা বাবুর বাড়িতে যাই তখন ওনার চাকর রাঘব ওখানেই ছিল। আমি ওকে কোথাও পাঠাইনি। তুমি প্রথমে মিথ্যে কথা কেন বলেছিলে যে তুমি ওখানে যাওইনি? আই এম সরি স্যার। আসলে যখন আমার বাড়িতে পুলিশ আসে আর আর আমার গাড়ি থেকে ওরা ওই রক্তমাখা তলোয়ারটা উদ্ধার করে, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। পূজা, আদালতে এটা প্রমাণিত হয়ে গিয়েছে যে আসল বলদেব মেহতা সেই যার পরিচয়টা যোগিন্দর মালহোত্রা করেছিলেন। তোমার কি মনে হয়? স্যার, আমার মন বলে যিনি আমার সাথে থাকেন উনি আমার বাবা। কিন্তু এখন কোনো কিছু বলা বা কিছু মানা আমার পক্ষে পসিবল নয়। বিচিত্র বুদ্ধি এটা। আর এই সমাধানটা ততক্ষণ সমাধান হবে না যতক্ষণ না জানতে পারা যায় যে এই দুইজন বলদেব মেহতার মধ্যে তোমার আসল বাবা ঠিক কে। একটা কথা বলো, তোমার মায়ের কাছে ওনার কোনো ছবি আছে বা এরকম কোনো বস্তু যেটা থেকে ওনার পরিচয় জানতে পারা যায়? আগে না, আমার দিদা আমার বাবার সমস্ত চিহ্ন মুছে দিয়েছিলেন। কিন্তু হ্যাঁ, একটা ফ্ল্যাট ছিল যেখানে আমার মা বাবা থাকতেন যখন ওনারা একসাথে ছিলেন, মানে যখন ওনাদের বিয়ে হয়েছিল। কিন্তু এখন তো ওই ফ্ল্যাট বন্ধ থাকে। আই সি। হ্যাঁ বরুণ, বল। গুড, ওয়েল ডান। আরো একটা কাজ কর। আগে বলুন। রাঘবের সঙ্গে দেখা করব, ও আছে? আগে না, উনি তো নেই। উনি তো বলদেব সাহেবের বাড়িতে গেছেন। আজকাল তো উনি ওনার জন্যই কাজ করছেন। থ্যাংক ইউ। হ্যাঁ। বলদেববাবু ক্ষমা করে দেবেন, না চাইতেও আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন আমাকে করতেই হচ্ছে। 18 বছর আগে এরকম কি হয়েছিল যেই কারণে আপনাকে, আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার 1 বছরের মেয়েকে ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছিল? কাবেরীর বাড়ির লোক আমাকে পছন্দ করত না। আমার ওখানে সবসময় এমন ফিল হতো যে আমি এদের উপযুক্ত নই। খুব সাধারণ ছিলাম। কাবেরী যে কোম্পানির মালিক ছিল সেখানে, সেই কোম্পানিতে সামান্য ম্যানেজার ছিলাম আমি। কে ছিল সেই ব্যক্তি বিশেষ করে যে আপনাকে এই ধরনের আভাস দিত যে আপনি একজন সাধারণ? সব লোক, কিন্তু বিশেষ করে যোগেন্দর বাবু। এর আগে বলুন, কি এমন ঘটনা ঘটেছিল যেই কারণে আপনি 18 বছর ধরে বেপাত্তা ছিলেন? একদিন যোগেন্দর বাবু আমাকে কোম্পানির কাজে জয়পুরের ব্রাঞ্চে পাঠিয়েছিলেন, আর সেই রাতেই 10 লাখ টাকা চুরি হয় ওখানে। জানি না কি করে, কিন্তু ওই 10 লাখ টাকা আমি আমার ঘর থেকেই পাই। এর আগে আমি কাউকে কিছু বলার আগেই জানতে পারি যে পুলিশ আমাকে খুঁজছে, আমাকে চোর ভাবছে। আমি ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যাই। যখন আমি কাবেরীকে সত্যি বলবো বলে ঠিক করি, তখন জানতে পারি যে কাবেরীও আমাকে চোর ভাবছে আর আমার মুখ দর্শন করতে চায় না। এই কথাটা, যেটা কাবেরী আপনাকে চোর ভাবছে এবং ও আপনার মুখ দেখতে চায় না, এই কথাটা আপনাকে কে বলেছিল? আগে যোগেন্দর বাবু। এই কথাটাও যোগেন্দর বাবু আপনাকে বলেছে? অর্থাৎ সব মিলিয়ে আপনি এটা বলতে চাইছেন? পাঠক সাহেব, আপনি কি বলতে চান?
কিছু বুঝতে পারছি না আমি, কারণ আদালতে তো এটা প্রমাণ হয়ে গেছে যে এই যিনি আপনার সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি আসল বলদেব মেহতা নন, যিনি পেছনে বসে আছেন উনি আসল বলদেব মেহতা। আসল বলদেব মেহতা ইনি। তার মানে ইয়োর অনার, মাননীয় ডিফেন্স লয়ার মহোদয় এখন ডিএনএ রিপোর্টসকে অগ্রাহ্য করছেন। ডিএনএ রিপোর্ট নিয়েও আলোচনা হবে আমার বন্ধু, ধৈর্য ধরো। বলদেব বাবু, দয়া করে আদালতে বলুন যে এই বইটাকে আপনি চেনেন, চিনতে পারছেন আপনি? আগে হ্যাঁ, খুব ভালো করেই। এই বইটা আমি কাবেরীকে দিয়েছিলাম। এর মধ্যে উইথ লাভের সঙ্গে আমার নিজের নামও লিখেছিলাম। ইয়োর অনার, উইথ লাভ অ্যান্ড ডিউ রেসপেক্ট টু মিস্টার পাঠক, আমি এটা বলতে চাইবো যে উনি আদালতের সময় নষ্ট করছেন। ছাড়ুন না এসব লাভ রোম্যান্স ইত্যাদির কথা, সোজাসুজি তাড়াতাড়ি বলে দিন না কি আপনি কি প্রমাণ করতে চাইছেন। যেরকম আপনি আদেশ করেন জয়সওয়াল বাবু। ইয়োর অনার, আমি শুধুমাত্র এইটাই প্রমাণ করতে চাই যে এই যে ব্যক্তি এই মুহূর্তে কাঠগড়ায় রয়েছেন ইনি আসল বলদেব মেহতা। এই বইটা ইনি নিজের স্ত্রী কাবেরীকে ভেট হিসেবে দিয়েছিলেন, আর এটার ওপর যেটা ইনার লেখা রয়েছে সেটার পরীক্ষা এবং স্পষ্ট করা হ্যান্ডরাইটিং এক্সপার্টস করে ফেলেছেন, আর রিপোর্টটা আপনার টেবিলের ওপর রয়েছে। আর একটু ঘুরুন না। এই যে ব্যক্তি যাকে আপনি এতটা জোরের সঙ্গে বলদেব মেহতা বলছেন, বাস্তবিকভাবে ইনার নাম বিজয় বিশ্বকর্মা। আমি মানি না এই কথাটা। ইয়োর অনার, কি করে বলতে পারেন পাঠক সাহেব যে যেই মহাশয় পেছনে বসে আছেন উনি 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 বিজয় বিশ্বকর্মার বলদেব মেহতা নন, যখন যোগিন্দর মালহোত্রা নিজে ওনাকে শনাক্ত করেন, এমনকি ডিএনএ রিপোর্টসেও এটা প্রমাণ হয়েছে যে পেছনে যে ভদ্রলোক বসে আছেন উনি আসল বলদেব মেহতা। ডিএনএ রিপোর্টসও এইটাই বলে। কাটা আটকে গিয়েছে আপনার জয়সওয়াল বাবু ওই ডিএনএ রিপোর্টটার মধ্যে। তো চলুন আপনার সেই কাজটাও করে দিই। ইয়োর অনার, ডিএনএ রিপোর্টের সম্বন্ধে আরো স্পষ্ট করে জানার জন্য আমি ডক্টর কিশোর সাক্সেনাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। ইয়োর অনার, পুলিশ ডক্টর সাক্সেনার লকার থেকে 10 লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে। ওই নোটগুলোর ওপর যে সিরিয়াল নাম্বার রয়েছে সেগুলো ওই টাকার সিরিয়াল নাম্বারের সঙ্গে মিল খায় যে টাকাটা যোগিন্দর বাবু নিজের কোম্পানি থেকে বার করেছিলেন, 25 লক্ষ টাকা। এর থেকে তো স্পষ্ট হয় ডাক্তারবাবু যে যোগিন্দর বাবুই আপনাকে 10 লক্ষ টাকা দিয়েছিলেন। আগে এই 10 লাখ টাকা তো আমাকে নিজে যোগিন্দর মালহোত্রা সাহেবই দিয়েছিলেন। আশ্চর্যজনক ব্যাপার এটা যে ডিএনএ টেস্টিং এর জন্য এতগুলো টাকা, 10 লক্ষ টাকা। আগে না, এই 10 লাখ টাকা আমাকে ডিএনএ টেস্টের জন্য না, বরং এই জন্য দিয়েছিলেন যে ওই লোকটার সপক্ষে আমি রিপোর্ট পেশ করি। উকিল সাহেব, এই লোকটা মিথ্যে বলছে। আরে এভাবে যোগিন্দর বাবু কাউকে ঘুষ কেন দেবেন? মনে হচ্ছে কেউ একে মিথ্যে বলবার জন্য বাধ্য করেছেন। তো আসুন, আপনি এসে সত্যিটা বলুন। কেন আপনি আমাদের সবাইকে কষ্ট দিচ্ছেন, আদালতের সময় নষ্ট করছেন? মেনে নিন যে আপনি বলদেব মেহতা নন, আপনি বিজয় বিশ্বকর্মা। উকিল সাহেব, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আরে আমি এই কি বিজয় বিশ্বকর্মা নামে কাউকেই চিনতে পারছি না। আমি বুঝতে পেরে গেছি আপনি এভাবে মেনে নেবেন না, আমাকে প্রমাণ করতেই হবে। যোগিন্দর মালহোত্রার বাড়িতে আমি একটা ফটো অ্যালবাম পেয়েছি, আর সেটার মধ্যে বেশ কিছু আকর্ষণীয় ছবি আমি পেয়েছি। 1993-তে আয়োজন করা ব্যবসায়ী সংঘ সমিতি, যেখানে আপনিও অতিথি হয়ে উপস্থিত ছিলেন। এই দেখুন ব্যানারের নিচে, একেবারে ব্যানারের নিচে। আপনি না এটা? না। ইয়োর অনার, আমি চাইব যে আপনি মন দিয়ে এই ছবিটাকে দেখুন। 1993-র ব্যবসায়ী সংঘের সমারোহ, ব্যানারের নিচে মিস্টার বিজয় বিশ্বকর্মা দাঁড়িয়ে রয়েছেন। তো কি পাঠক সাহেব, উনি দাঁড়িয়েছিলেন, তার মানে কি এটা প্রমাণ হয় যে উনি আসল বলদেব মেহতা নন? বলদেব মেহতা কি কখনো দাঁড়াতে পারেন না নাকি?
ইওর অনার, আমি জানতাম যে আমার প্রতিভাবান বন্ধু এই প্রশ্নটা অবশ্যই তুলবেন। এই কারণে আমি 1993 সালে আয়োজিত হওয়া এই ব্যবসায়ী সমিতির সমারোহের পুরো তল্লাশি করেছি ইন্টারনেটে, নাম সমেত ইনার ছবি পেয়েছি, মিস্টার বিজয় বিশ্বকর্মা। যোগেন্দর বাবু জানতেন যে আপনি বলদেব মেহতা নন, বিজয় বিশ্বকর্মা, কেননা উনি আপনাকে বিজয় বিশ্বকর্মা থেকে বলদেব মেহতা বানিয়েছিলেন, আর সেজে থাকার জন্য 10 লক্ষ টাকার ঘুষ ডক্টর সাক্সেনাকে দিয়েছিলেন আপনার নকল ডিএনএ রিপোর্ট বানানোর জন্য। এটা কি ঠিক নাকি ঠিক? দেখুন উকিল সাহেব, আপনি আমার উপর ভুল অভিযোগ করছেন। বড্ড জেদি লোক মশাই আপনি। ছাড়ুন, কোনো ব্যাপার না। বরুণ, এই মহিলাকে তো আপনি জানেন, নিশ্চয়ই চিনতে পারছেন। না, আমি সত্যি বলছি উকিল সাহেব, এই মহিলাকে আমি চিনি না। খুবই দুঃখের বিষয় এটা, ইনি আপনাকে চিনতে অস্বীকার করলেন। কিছু বলতে চাইবেন আপনি? এই মানুষটা আমাকে কেন চিনবে, যে সামান্য কিছু টাকার লোভে 18 বছর আগে আমাকে ছেড়ে চলে গেছিল? আর কখনো উনি ফিরে আমার খোঁজ নেওয়ার চেষ্টা করেনি, যে কেমন আছি, কোথায় আছি, কিভাবে আছি, বেঁচে আছি না মরে গেছি। এই দেখুন আমাদের বিয়ের কিছু ফটোগ্রাফস। বিচারক এটাকেও কি অস্বীকার করবেন? অর্ডার, অর্ডার। ইওর অনার, বিজয় বিশ্বকর্মা আর মিসেস সবিতা বিশ্বকর্মার বিয়ের ছবি আমি সব রকম ভাবে প্রমাণ করে দিয়েছি যে এই ব্যক্তি মিথ্যে কথা বলছে। এ বলদেব মেহতা নয়, বিজয় বিশ্বকর্মাই এর নাম। হ্যাঁ, এটা সত্যি যে আমি হলাম বিজয় বিশ্বকর্মা। আমার আলাপ যোগিন্দর বাবুর সঙ্গে 1993-তে অল ইন্ডিয়া ব্যবসা সংস্থার সমারোহতে হয়েছিল। তারপর উনি আমাকে কাছে ডেকে নিয়েছিলেন, কিন্তু সেখানে ওনার ছোট বোন, মাস্তুতো বোন, যার নামে কোটি টাকার সম্পত্তি ছিল, ও নিজে কোনো ম্যানেজারের সঙ্গে প্রেম করতে শুরু করে। তার নাম ছিল বলদেব মেহতা, আর পরে ওরা বিয়েও করে নেয়। আর এটা নিয়ে যোগিন্দর বাবু ক্ষিপ্ত ছিলেন। উনি চাইছিলেন কোনো না কোনোভাবে বলদেব মেহতাকে কোনো চুরির অভিযোগে ফাঁসিয়ে নিজের বোনের থেকে সরিয়ে দিতে। আর আমি বলদেব মেহতাকে 10 লাখ টাকা চুরির অভিযোগে ফাঁসিয়ে দিই। যোগিন্দর বাবু বলদেব মেহতাকে বলেন যে ওনার বোন ওই চুরির ব্যাপারটা জেনে গেছে, আর সেও তাকে চোর মনে করে, আর সেও সারা জীবনে তার মুখ দেখতে চায় না। ব্যাস, এর মধ্যেই বলদেব মেহতা ওখান থেকে চলে যায়। এটা বলুন যে যোগেন্দর বাবু তো স্বয়ং আপনাকে নিয়ে এসেছিলেন, এই চালে উনি স্বয়ং আপনাকে সামিল করেছিলেন, আর আপনাকে বলদেব মেহতা প্রমাণ করার জন্য উনি চেষ্টা করেছিলেন এক্ষেত্রে 10 লক্ষ টাকার একটা ঘুষ দিয়ে আপনার সমর্থনে উনি ওই নকল ডিএনএ রিপোর্টটাও বানিয়েছিলেন। আপনি উনাকে হত্যা কেন করে ফেললেন? উকিল সাহেব, আপনি কি বলছেন? আরে আমি যোগিন্দর বাবুকে খুন কেন করব? আর রাঘব তো আপনাকে বলেই দিয়েছে যে আমি মনে আছে মিস্টার বিশ্বকর্মা, ফরেনসিক্স রিপোর্ট মনে আছে আমার, যেটা বলছে যে
হত্যাটা 6:15 আর 7টার মধ্যে হয়েছিল, আর রাঘবের বক্তব্য হলো যে আপনি 6টার মধ্যে সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন। এইটা বলুন যে যোগিন্দর বাবু স্বর্গে চলে যাওয়ার পর রাঘবের কি এমন লাভ হলো যে ও আপনার সঙ্গে কাজ করতে শুরু করলো? মিলট, উকিল সাহেব এ আপনি কি বলছেন? আরে আমি তো রাঘবকে চিনি পর্যন্ত না। আমি তো সারা জীবনে প্রথমবার ওকে যোগিন্দর বাবুর বাড়িতে দেখেছি। আবারও মিথ্যে বিশ্বকর্মা বাবু। সত্যিটা তো এই যে রাঘব এই ষড়যন্ত্রে আপনার ভাগীদার ছিল, আপনার নিযুক্ত ছিল, আর 2 লক্ষ টাকার জন্য ও আপনাকে এই অপরাধে সঙ্গ দিল। এটা আপনি মিথ্যে বলছেন। আপনি আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। আমি কি ফাঁসাবো আপনাকে বিশ্বকর্মা বাবু? আপনি তো নিজেই ফেঁসে রয়েছেন। কেননা আপনার রাঘব আপনার নিযুক্ত ব্যক্তি পুলিশকে নিজের বয়ান দিয়েছে, যেখানে ও নিজের দোষ স্বীকার করে নিয়েছে, আর আপনার নামটাও বলেছেন। ইন্সপেক্টর দবে, আসুন। একবার আরও সময় এসে গিয়েছে বিশ্বকর্মা বাবু সত্যের সামনাসামনি হওয়ার। সাহায্য করছিল না, ও ব্যবহার করছিল ও আমাকে। হ্যাঁ, ও আমাকে টাকা দিত, কিন্তু কতটুকু? আমায় ও যেন ভিক্ষা দিচ্ছিল। নিজে লাখ লাখ টাকার সম্পত্তি নিয়ে আয়েশ করছিল। আমি কি পেলাম? কি পেলাম আমি? নাম পাল্টে নানা শহরে ঘুরে বেড়ানো। আমার পরিবারকে ছেড়েছি শুধু ওর কথার উপর। যখন আমি জানতে পারলাম যে যোগিন্দর আবার ফেসে গেছে, ওর আমাকে খুব প্রয়োজন, তখন আমি ভাবলাম যে এবার আমি ওকে ব্যবহার করব। যখন ও সমস্ত লোকের সামনে, মিডিয়ার সামনে আমাকে চিনে ফেললো, যখন ও আমাকে আসল বলদেব মেহতা প্রমাণ করার জন্য, আমার নকল ডিএনএ রিপোর্ট বানানোর জন্য ডাক্তারকে ঘুষ দিল, তখন আমার মনে হলো যে এবার আমার কেউ কিছু করতে পারবে না। এবার সবকিছু আমার। এখন আমার আর কোথাও পালাবার প্রয়োজন নেই। যদি কেউ আমার সত্যিটা জানে, সে হলো যোগিন্দর মালহোত্রা। আমি ভাবলাম কেন একে খুন করে দিচ্ছি না। তারপর তো পূজার সমস্ত সম্পত্তি আমারই হবে, আমারই। আমি পূজার যাওয়ার পর রাজবীরকে ওর পেছনে যেতে দেখেছিলাম। তখন আমি যোগিন্দর মালহোত্রার বাড়িতে যাই। যোগিন্দর মালহোত্রা অন্ধ ছিলেন, আমার আশাটা উনি দেখতে পাননি। আর তখন আমি ওনার ঘরে ঝুলতে থাকা তলোয়ার দিয়ে ওনাকে মেরে ফেলি। আর ওনার সিন্ধুকে পড়ে থাকা 15 লক্ষ টাকা আমি নিয়ে নিই। কিন্তু কপাল মন্দ ছিল, রাঘবন আমায় দেখে ফেলে। কিন্তু আমি রাঘবনকে বোঝাই আর 2 লাখ টাকা ওকে দিয়ে ওকে মুখ বন্ধ রাখতে বলি। ও আমার কথা মেনে নেয় আর ওখান থেকে চলে যায়। তারপর আমি তলোয়ারে লেগে থাকা আমার আঙুলের ছাপটা মুছে ফেলি, আর ওই তলোয়ার নিয়ে আমি সোজা পূজার বাড়িতে চলে যাই। ওখানে ওর গাড়িটা দাঁড়িয়ে ছিল, আর ওর ডিগিতে গিয়ে আমি তলোয়ারটা রেখে দিই। ইওর অনার, দ্য ডিফেন্স রেস্টস। এই আদালত বিজয় বিশ্বকর্মার উপর খুন আর প্রতারণার অভিযোগে কেস চালাবার হুকুম দিচ্ছে, আর তারই সাথে রাঘব শাস্ত্রীকে গ্রেফতার করার হুকুম দিচ্ছে, যে এই অপরাধে ওকে সঙ্গ দেয়। আর এই আদালত পূজা মালহোত্রাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড।